কিছুদিন আগে হাজবেন্ডের কাছে বোয়াল মাছ খেতে চাইছিলাম। তো দেখেন এত বড় একটা বোয়াল মাছ কিনে আমার জন্য বাসায় পাঠিয়ে দিয়েছে। বোয়াল মাছটা ক্যামেরা কতটুকু আসছে জানি না, তবে বোয়াল মাছটা বড়ই ছিল। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করব বোয়াল মাছ রান্না। তো আসলে অনেক দিন পরে বোয়াল মাছ খাওয়া হইতেছে। সচরাচর চাষের ছাড়া বোয়াল মাছ পাওয়াই যায় না। তো এটা ও দোকানের কাছে একটা বিলের বোয়াল পাওয়া গেছে। তো কিনে পাঠাই দিছে বোয়াল মাছটা কাটতে। আমার আম্মার একদমই অনেক বেশি কষ্ট হইতেছিল, মানে বোয়াল মাছটা কাটতেই পারতেছিল না। তো যাই হোক, কষ্ট করে উনি কেটে দিছে, কারণ আমার পক্ষে তো মাছ কাটা সম্ভব না, আর বড় মাছ তো একদমই অসম্ভব। তো যাই হোক, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে বোয়াল মাছ রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ভিডিওটা দেখে কেমন হয়েছে আমার বোয়াল মাছ রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এখানে আমি লবণ, হলুদ, মরিচ মাছের সাথে একসাথে মিক্স করে একটু ভালোভাবে মেখে নিব, কারণ হাত দিয়ে মেখে দিলে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশে। এখানে আমি চুলার উপর একটা কড়াই দিয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে তারপর আমি আবার কষিয়ে রান্না করব। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি বোয়াল মাছটা আসলে কিভাবে রান্না করছি। এভাবে রান্না করলে কিন্তু বোয়াল মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। তো যেহেতু এখন শীতকাল, নানা ধরনের সবজি পাওয়া যায়, এখানে আমি কিছু ফুলকপি, আলু, সিম কেটে নিছি রান্না করার জন্য বোয়াল মাছ দিয়ে। শীতকালীন সবজিগুলো আসলে খেতে অনেক বেশি মজাদার হয়। তো এখানে কিছু টমেটো আর কাঁচামরিচ, তারপরে পেঁয়াজ কুচি, এগুলো আগে থেকে কেটে রাখছিলাম আমি। এখন তেলের মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিছি লবণ, তারপর জিরা বাটা, তারপরে রসুন বাটা, আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব। একটু হালকা পানি দিয়ে দিব, তাহলে মশলার গন্ধটা থাকে না। তো যাই হোক, মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর এখন বলবেন আপনারা যে মাছগুলো তো ভাজা হয়েছে, তাহলে কষালেন কেন? তো ভেজে তারপরে কষে মাছ রান্না করলে খাওয়ার মজাটাই আসলে অন্যরকম হয়। যদি কখনো না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার হলো এইভাবে রান্না করে খেতে পারেন। যে কোনো মাছে এইভাবে রান্না করতে পারেন। তো যাই হোক, এখন আমি মাছগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখেন এখনই কি লোভনীয় লাগতেছে, বোধহয় এখনই খাওয়া যাবে। তো যাই হোক, আমি যেহেতু এখানে কিছু সবজি অ্যাড করব, সেজন্য আমি মাছগুলো একটা বাটিতে তুলে রাখছি, কারণ মাছগুলো সবজি নাড়ার সময় ভেঙে যেতে পারে। সেই জন্য আমি সম্পূর্ণ মাছ তুলে এর মধ্যে এখন সবজিগুলো দিয়ে দিব। তো এক এক করে সবগুলো সবজি এখন আমি মশলার সাথে দিয়ে দিব। এভাবে রান্না করলে আসলে আমার কাছে মাছের তরকারি বা মাছের ঝোল খেতে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, সবজিগুলো কষানো হয়ে গেছে, এর মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কিন্তু মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। আমি মাছ বেশিরভাগ এভাবে রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে মাছের তরকারি খেতে অনেক বেশি ভালো লাগে। আর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। তো এই দিক দিয়ে আপনাদের সাথে বকবক করতে করতে বা কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেক কমে আসছে। যেহেতু ঝোল রাখবো, সেহেতু আর ঝোল কমাতে যাব না। এখানে আমি কিছুটা পরিমাণ এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা ছাড়া তো তরকারি খেতে ভালোই লাগে না, যেহেতু আমরা ঢাকার মধ্যে সব সময় ধনিয়া পাতা পাই। আর তো এখন শীতকাল, কথাই নেই, ধনিয়া পাতার ফ্লেভারটাই অন্যরকম হবে এখন। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজ এই পর্যন্ত। ভিডিওটা আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।